আল্লাহ জানায়া দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে বোনাস পাবি হইল যেই কয়টা গুনাহ করছিলি না ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় বোনাস হিসেবে দিয়ে দেব। কার কথা? আল্লাহ। সূরা ফুরকানে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما سورة الكهف ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه যখন আমল পেশ করা হবে গুনাহগাররা দেখা হায় থরথর করে কাঁপতে থাকবে। দেখবে ঘটনা তো সব ফাঁস হয়ে গেছে। যেই গুনারে হালকা মনে করছিলাম মানুষও গুনাহ মনে করে নাই, ওইটাও লেখা। যেটা বড় ওইটাও লেখা। এটা কেমন আমল নামা যে আমার একটা ছোট গুনাহ ছুটলো না, একটা বড় গুনাহ ছুটলো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমল নামা একটা ছোট গুনাহ ছুটে নাই, বড় গুনাহ ছুটে নাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم مدرسة النور الإسلامية এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে আমাদেরকে দ্বীনি এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বড়দের কথা, এটা একটা মাহফিলে যখন লোকেরা বসে ওই মাহফিল থেকে কিচ্ছু নিতে পারে নাই, কিচ্ছু নিতে পারে নাই, শুধু বসেছিল, তাও অনেক লাভ। কেন? যতক্ষণ ছিল ততক্ষণ তো গুনাহমুক্ত ছিল। এটা একটা মানুষের জীবনের পরম চাওয়া পাওয়া হওয়া দরকার। কারণ মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এটা, যখন সে গুনাহমুক্ত থাকে। তো আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় কিছু সময় আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যতক্ষণ শুনবো মনোযোগ দিয়ে শুনবো কথাগুলো, ইনশাআল্লাহ। আর ভাই বলেছেন বয়ান ওয়াজ মাহফিলের কিছু মাকসাদ থাকে, দুঃখের সাথে বলতে হয়, এর জন্য আমরাও দায়ী আছি। দুঃখের সাথে বলতে হয়, ওয়াজ মাহফিল এখন তামাশা হয়ে গেছে। যে যত বেশি তামাশার রসদ যোগাইতে পারে সে তত বড় বক্তা, তার রেটও তত বেশি। গান গজল কৌতুক হাসি তামাশা করে যত বেশি হাসাইতে পারে, কি সব কারবার, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াজের মাকসাদ তো হলো হারিয়ে যাওয়া বান্দাকে মালিকের দরবারে পৌঁছায়া মালিকের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, এটা না মাকসাদ। তো ওখানে হাসি আসবে কেন, তামাশা আসবে কেন? হ্যাঁ, এক দুই কথা উদাহরণের জন্য বুঝাইতে গিয়া যদি হাসির কোনো ব্যাপার চলে আসে সেটা ভিন্ন, কিন্তু বয়ানকে হাসি দিয়েই সাজানো, হাসতে হাসতে বেহুশ হয়ে গেলে আমরা দায়ী না। ওই যে ইউটিউবাররা দেয় যে বয়ান শুনে হাসতে হাসতে বেহুশ, আরে গাদা কানতে কানতে না বেহুশ হওয়ার কথা, বয়ান শুনা। আমার এক ভক্ত ফরিদপুর এক পীর সাহেবের দরবারে যাইতেন, রশিওয়ালা পীর। তো আমারও ভক্ত, আবার আমি খুব বলি এদের বিরুদ্ধে। তো একদিন এসে বলে কি, হুজুর আপনি খালি আরে বকেন। এর কাছে যাওয়ার পর আমার আগে ছিল দোকান একটা, এখন 10টা। গাদা, এটাই তো বন্ধ হওয়ার নমুনা। যার কাছে গেলে দোকান বাড়ে, আমল বাড়ে না, ওইটাই তো বন্ধ। পীরের কাছে গেলে যদি আমলের পরিবর্তন না হয়, সুরতের পরিবর্তন না হয়, ওই পীর কিসের পীর? যদি বলে আমার দুনিয়া বাড়ছে, তো তুমি সাইয়েদনা আবু বকরের দিকে দেখো, নবীর কাছে যাইয়া দুনিয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, পীরের কাছে গেলে সুন্নত আসবে, পীরের কাছে গেলে গুনাহমুক্ত জীবনে অভ্যস্ত হবে মানুষ, পীরের কাছে গেলে বিবি পর্দাওয়ালা হবে, ঘর থেকে টেলিভিশন দূর হবে। এগুলোর কোনো খবর নাই। বছরে বছরে ওরস আর গরু বাস পীর ঠিক। নাউযুবিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য বলতেছিলাম কথাটা উল্টা হয়ে গেছে না। পীরের কাছে গেলে দুনিয়া বাড়ে না, আখিরাত বাড়ার কথা। মাহফিলে আইসা হাসার কথা না, কান্নার কথা। এখন সব উল্টা হয়ে গেছে। উল্টা এত যাইবো। এই যে দেখেন না, আগে আপনারা কপি জ্বালাইছেন না, হারিকেন, আগুন কোন দিকে ছিল?
নিচের দিকে না উপরের দিকে? আর এখন কি লাইট বাড়িয়েছে দেন, আলো কোন দিকে? উল্টা হয়ে গেছে দুনিয়া, দুনিয়া উল্টা হয়ে গেছে। আহা, আমি কয়েকটা আয়াত পড়েছি, এই আয়াতগুলোর উপরই কিছু কথা আপনাদের সাথে বলবো। ভাই বিশ্বাস করেন, এই কথাগুলোর 1 নাম্বার টার্গেট আমি নিজে, কারণ এই কথাগুলো সবচেয়ে বেশি জরুরি আমার জন্য। এখানে বসছি এই অর্থ না যে আপনারা আমার চেয়ে খারাপ কম জানেন এই জন্য আমি ভালো করতে আসছি আপনাদেরকে, না, আলোচনার মাধ্যমে যেন আমারও আমল তৈরি হয়, আপনাদেরও আমল তৈরি হয়। আমিও মুহতাজ এই কথাগুলো, এবং আমি আমাকে টার্গেট করি বলি কথাগুলো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছেন, সবাইকে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কারা, আর এক হচ্ছে ডাক আল্লাহ কখন দেন। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল ছিলেন। আপনি বসো বসো, এগুলা খেয়াল করেন, খেয়াল করেন। মসজিদ থাক থাক, তার যে বয়স ঠিক আছে, কারে দরকার ওয়াসিফ করে? ওয়াসিফ আছে নাই তো? নাই নাই, যান ওয়াসিফ যান, আমি একটা লাগাইছি, যান, কালকে দেখা হয় বাবা। বাচ্চারা মাহফিলে আসা ভালো, তাড়ায় না দেওয়া। অনেক মসজিদ আছে নোটিশ লাগায় দেয় বাচ্চা আসা নিষেধ, ওদের পীড়ন দরকার। মসজিদ আর মাহফিলে বাচ্চা আসা এটা ওই এলাকার শুভ লক্ষণ। কেন? যে আরেকটা প্রজন্ম দিনের জন্য তৈরি হচ্ছে। বাচ্চা নাই মানে সামনে প্রজন্ম দিন থেকে খালি, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তো হযরত কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুতমাইন নফস কারা? যাদেরকে আল্লাহ রাখছেন। তো অনেক ব্যাখ্যা একসাথে করলে যা রেজাল্ট হয়, ফলাফল, সেটা হচ্ছে মুতমাইন নফস হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, সে হচ্ছে মুতমাইন নফস। ওই মুতমাইন নফসকে আল্লাহ রাখছেন ও মুতমাইন নফস। বলে এই ডাক কখন দেন বা দিবেন? এক্ষেত্রেও হযরত বলেছেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। ঈমানদার জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে হুকুম করবেন, যাও জান্নাত থেকে আরো কিছু ফেরেশতা সঙ্গে নিয়ে আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, তাতেই মানুষ আমাদেরকে আগায় আনতে যায়। এই ছেলে, তুমি উঠাউঠি করলে ক্যামেরা বন্ধ, তোমার জন্য বয়ান না, তুমি ফাঁকে দিয়ে ফায়দা নিতে পারলে নেই, বানাইলে সরাই দিব, আগে মানুষের জন্য বয়ান। কালকে ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে এই সমস্ত কারবারের জন্য। তোদের এই সমস্ত আঙ্গ এগুলোর কোনো পরোয়া নাই। মাহফিলের অর্ধেক নূর শেষ হয়ে যায় এই ক্যামেরা, কি বলবো, বাকিটা শেষ হয় আয়োজক আর বক্তার নিয়তের কারণে। ফায়দা খুঁজতে হবে। এই যে কাহিনী দেখেন আপনারা, এত ওয়াজ শোনেন কামও নাকি জন্য, ওই করতে গেলে ভাই সব তো ভেজাল, ফরমালিন মার্কা ওয়াজ, ওয়াজে ফরমালিন দেওয়া, তো কাজে করতে গেলে। আয় আল্লাহ, আয় আল্লাহ। মালাকুল মউতকে আল্লাহ হুকুম করবেন জান্নাতের আরো কিছু ফেরেশতা নিয়ে মেহমানকে আগায় আনতে। কিন্তু বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পায়, আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্ত তার প্রিয় বান্দাকে ভয় দেখাতে, ডিস্টার্ব করতে, কষ্ট দিতে। তো আসার সিস্টেম কি? হাদিসের কথা, দূর থেকে একটা আলো তার দিকে ধীরে ধীরে আগাইতে থাকবে, সে এক নজরে তাকায়া থাকবে, কি চমৎকার দৃশ্য, কি এটা। আলোটা ধীরে 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 যখন তার কাছাকাছি আসবে, তখন অস্তিত্ব বোঝা যাবে, দেখতে সুন্দর চেহারাওয়ালা। ফেরেশতারা তখন ডাকতে থাকবে, বের হোক।
কি বলে ডাকেন, হাদিসের সেই কথাগুলো আসছে, নবী আলাইহিস সালাম জানায়া দিয়েছেন। ফেরেশতারা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরই তো ছিল, এখন বের হও। বলে কই যাব বের হইয়া? বলে ইলা রাওহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের দিকে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকবে। কিন্তু ঘটনা, রূহ তো শরীরের মধ্যে লম্বা সময় একসাথে মহব্বত তৈরি হয়ে গেছে। দুই বাচ্চা একসাথে 2 বছর পড়লে, ক্লাস আলাদা হইলেই তো কান্নাকাটি শুরু করে, মহব্বত তৈরি হয়ে যায়। এখন রূহ বের হতে চাইবে না, তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দার মেহমান তো আসতে চায় না, কারে নিতে পাঠাইবে? তা আল্লাহ বলে আসবে, আসবে। আমার মেহমানকে তার জান্নাতের ঠিকানাটা আগে একটু দেখায় দেন। যে না জান্নাতের বাড়ি মেহমানের সামনে প্রকাশ পাবে, তখন অস্থির হয়ে যাবে, কখন যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। ফেরত আসো, ফেরত আসো। দেখেন, ফেরেশতারা ডেকেছিলেন ভিন্ন শব্দে। ফেরেশতারা যখন ডেকেছিলেন, ফেরেশতারা বলেছিলেন উখরুজি, বের হও, বের হও। আল্লাহ যখন ডাকলেন, আল্লাহ শব্দ পাল্টালেন। আল্লাহ কি বলছেন? ইরজিই, বের হও না, কি ফেরত আসো। এটার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, বের হও। ও কোকা, ঘরে ফেরত আয়, তুই বাইরে আসো, আপন নিরে আয়, ফেরত আয়। এটাকে বের হওয়া বলে না। কেউ বলবে, বাইরে থাকলে বলবে বের হও, বের হও। ঘরে ফেরত আসতে হলে কি বলতে হবে? ফেরত আসো, ফেরত আসো। ফেরেশতারা বলেছিলেন বের হও, আল্লাহ বলে না, বের হও না। এই জন্য তো আসে না। বান্দা, বের হবা কেন? তুমি ফেরত আসো। বলে কই ফেরত আসবো? আমি কি জায়গায় নাই? বলে না, তুমি জায়গায় নাই। বলে কই? কই যে তোমার আসল ঠিকানা জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ওই রবের কাছে ফেরত আসো, যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি খুশি ছিলা। আজকে রব সুসংবাদ জানাচ্ছেন, রব তোমার উপর খুশি। তাহলে এবার পুরস্কারটা দিয়ে খুশি, যে হ্যাঁ পুরস্কার লাও। বলে দেন কি পুরস্কার? বলে জান্নাতে চলে যাও। কিন্তু এর ফাঁকিতে আরেকটা ছোট্ট কথা আছে, ফাদখুলি ফি ইবাদি, ঢুকবা যে জান্নাতে, আমার আরো স্পেশাল বান্দারা আছে, এদের দলভুক্ত আগে হও, ভাইয়া একসাথে জান্নাতে যাও। এই কথাটার কি দরকার? এটা বুঝার জিনিস। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করে, তাই না? কথাই তো বলে জামাই আদর। সবচেয়ে বেশি আদর করেন কে বলেন তো? শাশুড়ি আম্মা। আরে পোল্ট্রি বাস, শাশুড়ি আম্মা বলে সবচেয়ে বেশি আদর। আচ্ছা, মনে করছে শ্বশুর আর শাশুড়ির মধ্যে, হ্যাঁ ঠিক আছে, বাঁচাই দিলাম। সবচেয়ে বেশি আদর কে করেন বলেন? জোরে কর। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায়। অনেক খাবার শাশুড়ির সামনে আনে, মনে করে আমার মারছে, আমার শাশুড়ি বেশি আদর করে। গাদা, শাশুড়ির মায়াটার একটু ছায়া দিয়া দেখতে কত আদর করে। আমি এটা খুব উপলব্ধি করি, হৃদয় থেকে উপলব্ধি করি যে আহা, মা কি জিনিস, শাশুড়ি কি জিনিস। আমার শাশুড়ি আমাকে খুব মায়া করে, খুব আদর করে। ধনী মানুষ, অনেক আয়োজন হয়,
তা আমি তো গরিবের ছেলে, আমার মা আমাকে অত কিছু খাওয়াতে পারে না, সামর্থ্য ছিল না আমাদের। আব্বা খুব সৎ মানুষ ছিলেন, সামর্থ্য ছিল না মানে ধানমন্ডি দিয়ে আমার সামর্থ্য থাকে না কেন? এটাই তো বিষয়। আমার বাবা ইন্তেকালের সময় আমাদের জন্য 1 টাকা রাইখা যান, 1 টাকা, একেবারে ওই যে কাছে কিছু মানুষ আছে ওরা চিনি, 1 টাকা রেখা যান। ঘড়ি ঠিক করতেন মানুষের, মৌলবি এবার কাম করে খায়। ধানমন্ডিতে হাত খুললে বুঝলেন পাবলিকের ঘরে খাইলেই তুমি পেট বড় হয় আর পকেট ভারী হয়। আমার বাবা এগুলোতে ঘড়ি ঠিক করতেন, কাজ 10 টাকা 15 টাকায় ঘড়ি ঠিক করতেন। ওই সময় ওই পার্সের ঘড়ি, এখন তো ডিজিটাল, ওই চোখে দেখতাম এরকম ছোট্ট কি একটা লাগাই সারাদিন ঘড়ি ঠিক করতেন। ওইগুলা খায়া খায় আল্লাহ করে মানুষ করাইছে। ও দোস্ত, তো শাশুড়ি যখন অনেক আয়োজন করে আমি বুঝি যতই আদর করেন আমার মার চেয়ে বেশি না। কেন? এখন যখন মাহফিল শেষে বাচ্চারা যদি শ্বশুর বাড়িতে থাকে, মানে ওদের নানার বাড়িতে থাকে, তো বাসায় যায় কি করব, সোজা শ্বশুর বাড়িতে যাই ঢাকায়। যা কি দেখি শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ বাচ্চা সব ঘুমাইতেছে নাক দেখে। আহারে, মা যখন জীবিত ছিলেন, যখন ঘরে ফিরতাম যারা কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষের চোখে ঘুম নাই। কখনো যায় নামাজে, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো কাঁথে শুয়ে শুয়ে তাসবিহ, কখনো পায়চারি, কখনো জানালার সামনে রাস্তার দিকে তাকায় দাঁড়ায় রয়েছে একজন। ঘরে ফিরে মাঝে মধ্যে জড়ায়া ধরে বলতাম, মা ঘুমান না? তো বলতেন, বাবা বাইরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। ভাই এর নাম তো মা, এর নাম তো মা, এর নাম তো মা। যাই হোক, বলার যে উদ্দেশ্য, নতুন জামাই শ্বশুর বাড়িতে যায়, খুব আদর পায়, জানে আমি আদর পাবো, তারপরেও সঙ্গে কাউকে নিয়ে যায়। আমি জিফিল করে একা একা যাইতে যাইতে কেমন না কেমন লাগে। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে যখন বলবেন জান্নাতে যাও, তো বান্দার দিলের মধ্যে ওই একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, এত বিশাল জান্নাতে একা একা কি না কি হয়, কেমনে চলবো, কি করবো। তো আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি ভয় পাও না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, তুমি তাদের দলভুক্ত হও, তারপর সবাই মিলে জান্নাতে চলে যাও। ও দোস্ত, জীবনের টার্গেট ঠিক করেন। আমাদের টার্গেটই চেঞ্জ হয়ে গেছে, আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়া। কারো মেম্বারশিপ, কমিশনার, তার টার্গেট হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান টার্গেট হয়ে গেছে এমপি হবে, এমপি দিলেন এখন টার্গেট হয়ে গেছে মন্ত্রী হবে, জুনিয়র মন্ত্রী থেকে সিনিয়র মন্ত্রী। মানুষের খালি উচ্চ আকাঙ্ক্ষা, অথচ না, আমার আপনার জীবনের টার্গেটটা একমাত্র হওয়ার দরকার ছিল এটা, হয় আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। দেখেন, এক সময় আমি নিজে খুব কান্নাকাটি করতাম এই দোয়া করে করে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। হায়, কাবার গিলাপ ধইরা, দরজা ধইরা, চৌকাঠ ধইরা কাবার কত কান্না যে আমি কাঁদছি। হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া যা করতেছি ঠিক আছে না, একটু ঘুরাইয়া করা দরকার। নিজের কাছেই খটকা লাগতেছে, কেন? আল্লাহ আমার দোয়া কবুল করলেন, কথার কথা। আমি সেজদা অবস্থায় মারা গেলাম, আল্লাহ দোয়া কবুল করছেন, সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আল্লাহ রাজি না, তো এই সেজদার তো কোনো দাম নাই। তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তিলাওয়াতের কি দাম? তওয়াফ অবস্থায় জিহাদের ময়দানে লড়াই করতে করতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক রাজি না, তো ওই তিলাওয়াত আর জিহাদের কি দাম? বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করলাম, হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য দোস্ত, আমাদের জীবনের সকলের টার্গেট একটাই হওয়া দরকার, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি।
চাই না এই মৃত্যু। কথা বলেন, কথা বলেন। আরে এই মৃত্যু চাইতে চাই না, কে কে চাই? আল্লাহু আকবার, আল্লাহকে দেখা। হাত নামান। ঘুম ভাঙাইলাম তো কেমন জানি আপনাদের অবস্থা, ঘুম লাগতেছে। ঘুম ধরছে নাকি? দু একজন ঘুমাইতেছেন মনে হয়। এই সবাই দেন তো, কে কে ঘুমাইতেছেন হাত তুলে দেন তো। এটাও একটা পলিসি, একটু আড়মোড়া দেওয়া মনোযোগ আকর্ষণের জন্য, হাসানোর জন্য। খেয়াল করেন, কথা বলেন না, কথা বলেন না, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কথাটাই না বের করবেন, বুঝতে না? আপনারাই আমার কথা বের করবেন, আল্লাহ বের করাবেন। কিন্তু পরিবেশ পরিবেশ পরিবেশে কথা আসে। আপনারা অমনোযোগী থাকলে আমি অমনোযোগী হয়ে যাব। আমি পেছন থেকে বাতাস পর্যন্ত করতে দিই না, মনোযোগ নষ্ট। মনোযোগ নষ্ট, আমার মনোযোগ দিয়ে কথা বলা লাগে। উড়া দুরা এলোমেলো কথা, কোনো ফায়দা নাই। লাইনের কথা, এটা একটা ক্লাসের মতো। আপনাকে আমাকে পড়া মুখস্থ করে ছাড়তে হবে, না হয় এই টাইমের হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে। ফাইজলামি করতে আসছিল তুমি, আমি তো ওই দরদ নিয়ে বসছি এখানে, ওই জিম্মাদারি নিয়ে বসছি। এই জন্য একটু বুঝে বুঝে আগান কথাগুলা। ভালো না লাগলে যে ঘুমান, কোনো সমস্যা নেই, তো রাতে বুঝে থাকবেন কেন ভালো না লাগলে। আর ওই পানি যখন পড়ে মাথায়, আল্লাহরের সাথে সাথে ফোন লাগাইবেন, বুঝলেন না এই কথা? কুয়াশার পানি যখন মাথায় পড়বে, আল্লাহকে সাথে সাথে ফোন দিবেন। নাম্বার টিপা লাগে নাকি আল্লাহর ফোন দিতে? মাঝে মাঝে বন্ধ পাওয়া যায়, বিজি পাওয়া যায়, হ্যাঁ, সাইলেন্ট করা থাকে মোবাইল। মালিক তুই ডাক দিতে যত দেরি লাগে, তার চেয়ে বেশি দ্রুততার সাথে আমি সাড়া দিই। তো কি ফোন লাগায় কি করবেন? আল্লাহ দেখছো দেখছো, দুনিয়ার কেউ দেখে নাই। এই যে ঠান্ডা পানিটা আমার মাথায় পড়লো, তুমি দেখছো, আর কেউ দেখে নাই। তো কেন করছে? তোমারই খুশি করার জন্যই তো বসছি। তো তো কি বুঝো না, এই ঠান্ডা পানি দিয়ে আমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবা? পারবেন না কইতে? মাথায় পড়বে এক ফোঁটা, আর সাথে সাথে ফোন। আল্লাহ দেখছো তো, হিসাবেই। মালিকের সাথে যত বেশি কথা বলবেন, তত মহব্বত বাড়বে। যত বেশি একান্তে কথা বলবেন আল্লাহর সাথে, তত বেশি মহব্বত বাড়বে। আল্লাহর সাথে মহব্বত বাড়ান, মহব্বত বাড়ান। দোস্ত, আমরা তো চাই মৃত্যু এই অবস্থায় হোক, কিন্তু আল্লাহর চাইতে হবে না? আমরা একা চাইলেই হবে? রাস্তায় পাগল লাফাইতেছে, নাজমুল ভাই দেখে বলে, কিরে এত খুশি কেন তোর, কি লাফাস কেন, কি জন্যে? ভাই কাম তো হয়েছে। কি কাজ হয়েছে? বলে ময়মনসিংহের এক এমপির মেয়ের আমি বিয়ে করতেছি। তো নাজমুল ভাই বলে, আগে জানতাম পাগল, এখন দেখি পাগলের মাথা খারাপ। এত তাচ্ছিল্য করেন না হুজুর, কাজ অনেক দূর আগায় গেছে মাশাআল্লাহ। কি আগাইছস? আমি তো রাজি। কি অর্ধেক আগাইছে না? কারণ বিয়ে করতে কয় পক্ষের রাজি সন্তুষ্টি লাগে? তো হ্যাঁ, অর্ধেক, হ্যাঁ নিজে রাজি, অর্ধেক আগায় গেছে না? আর অর্ধেক কেন রয়েছে মাত্র? তো কাজ অর্ধেক আগায় গেছে, এই জন্য খুশি। আমাদের হালত তো তাই হয়েছে, আমরা রাজি সব। আর আল্লাহ রাজি থাকা লাগবে না? আসল তো ওই জায়গায়। তো আল্লাহ রাজি কেমনে থাকবেন? এর জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। পরামর্শ করেন কয় কাজ? চিল্লায় একসাথে কয় কাজ? এক নম্বর, মালিককে রাজি করতে হবে। বলেন, মালিককে রাজি করতে হবে। বলেন, আপনারা বলে ফেলেন পুরোটা, মালিককে রাজি। দুই নম্বর কাজ, নদীতে গেছেন মাছ ধরতে, বড় একটা শৈল মাছ ধরছেন। শৈল মাছ সহজে ধরা যায় না, ধরলেও রাখা যায় না। কষ্ট কষ্ট ধরে উপরের দিকে আনতে আনতে কুটটা বেরিয়ে গেছে। আচ্ছা, না ধরলে মাছ যদি না পাইতেন, যে কষ্ট লাগতো, ধরার পর ছুটে গেলে কষ্ট আগের চেয়ে বেশি না কম? আল্লাহকে রাজি করলেন কিন্তু রাখতে পারলেন না, এটা বড় মুসিবত। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হবে আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কয় কাজ? কয় কাজ? বলেন চিল্লা, কয় কাজ? এক নম্বর, আল্লাহকে রাজি করব। বলে, দুই নম্বর, আল্লাহকে রাজি রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এইটাই আজকে পড়া। আল্লাহকে রাজি কেমনে করব, এটা আমি আলোচনা করব না, অনেক লম্বা হয়ে যাবে। যত নেক আমল আছে এর মাধ্যমে আল্লাহকে রাজি করব। আজকের আলোচনা হলো রাজি রাখবো কেমনে।
এই আলোচনা কম হয়, এই জন্য আমি এগুলোই বেশি করি। সবাই তো করি, যেটা বেশি করে ওটার এত দরকার, কমটাই করি। আর কমটা পাবলিক বেশি পছন্দ করে না, শুনতে চায় না, বিরুদ্ধে যায় যে বেশি। হ্যাঁ, আল্লাহকে রাজি রাখবো, বলে রাজি কেমনে রাখবো? গুনাহ ছেড়ে দিয়া। বলেন কেমনে? গুনাহ করলে আল্লাহ রাজি থাকেন না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। একটা কথা মনে রেখেন, এটা বড়দের কথা, সব কথাই বড়দের, আমার কোনো কথা নাই। আমি বড়দের কথাগুলো পড়ি, পরে পরে আপনাদেরকে শোনাই, নিজের কোনো কথা নাই। কোন মানুষ বেশি বেশি আমল করে আল্লাহ ওয়ালা হইতে পারে না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়া। গুনাহ করে কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না। আল্লাহ ওয়ালারা অনেক বেশি আমল করে, ব্যাপারটা এমন না। খবর নিয়ে দেখেন, বহু আল্লাহ ওয়ালা আমার চেয়ে আমল কম করে। আমার সাথে তার পার্থক্য কেন? আমি কেন আল্লাহ ওয়ালা হইলাম না, উনি কেন আল্লাহ ওয়ালা? এটা বুঝে, ছোট্ট একটা বালতি, ছোট্ট বালতি, ফুটা আছে একটা বড়, নিচে দিয়া উপর দিয়া টেপ ছেড়ে দিয়েছেন, ফুল স্পিডে পানি পড়ছে। বলেন তো একটু বুঝে শুই না, ওই বালতি কয়দিন লাগবে ভরতে? সারা জীবনেও ভরবে না। মাশাআল্লাহ, বিশাল বালতি, ফুটা নাই, পানি পড়ে এইরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে। কোনদিন না কোনদিন বালতি ভরবে কি ভরবে না? কেন? যা পরে থাকে। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্য এই জায়গায়। আমরা আমল তো অনেক করি, কিন্তু আমলের ভাণ্ড ছোট। এরপরে গুনাহ দিয়ে হয়ে গেছে ফুটা। আমলের ভাণ্ড ফুটা হয় কি দিয়া? বলেন চিল্লায়া। খাইছে রে সর্বনাশ, জোড়া লাগাবো কি দিয়া? বলে জোড়া লাগায় ইস্তেগফার দিয়া। জোড়া লাগায়। ফুটা হয় কি দিয়া? জোড়া লাগায়। আল্লাহ ওয়ালারা আমল অল্প করলেও যা করেন থাকে, আমরা আমল বেশি করলেও থাকে না। এই জন্য আমাদের আজকের সবক হচ্ছে আল্লাহকে রাজি রাখবো কেমনে? গুনাহ করব না, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। গুনাহ করবো না তো ইনশাআল্লাহ। এখন আমাদের সাথে যুবকদের সম্পর্ক বেশি, বিশেষ করে তো দেখি সব দেখি একই কাহিনী। আইসা শুধু, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আমার সাথে খুব যোগাযোগ রাখে, যেহেতু এর কাছে আমি আছি। হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই এক সমস্যা। প্রায় মানুষকেই দেখা যাবে এই সমস্যা। গুনাহ ছাড়তে চাই, পারি না, কি করব? চিকিৎসা। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু রাস্তা বের করছেন, যে তুমি এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প কয়েকটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আজকের বয়ানের আলোচ্য বিষয় এবার ঠিক করেন, এতক্ষণে যাই আসছি, আলোচ্য বিষয় ঠিক করা। হেডলাইন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন গুনাহ ছাড়া। এই পাশে লোকজন আছে, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার আপনারা দিকে বেশি বেশি টাকা হয় নাই তো? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আজকের বয়ানের হেডলাইন কি? বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবেন জীবনে, 1 নাম্বার, যত বিপদ দেখবেন, হোঁচট খেয়ে বসছে, আপনি ভাববেন এটা আমার গুনার ফসল। অসুখ হয়েছে, আপনি ভাববেন এটা আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আপনি ভাববেন আমি আমার মালিকের কথা শুনি না, আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, ভাববেন আমি আমার মালিকের কথা শুনি না, গুনার ফসল। যত বিপদ দেখবেন, ভাববেন এটা কিসের ফসল? তখন আপনার দিলের মধ্যে অনুভূতি জাগবে, কারে গুনাহ করলে তো বিপদ আসে, তা আমার জন্য কি করা দরকার? গুনাহ ছাড়া দরকার। এই অনুভূতি যখন দিলের মধ্যে বসে যাবে, তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। নাম্বার 1। 2 নাম্বার, কিসের 2 নাম্বার বলেন তো চিল্লায়া? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন গুনাহ ছাড়ার সহজ রাস্তা। খুব সহজ, খুব সহজ ভাবে আমি বুঝাইতেছি, চেষ্টা করতেছি, বুঝাইতে চেষ্টা করতেছি। এখানে আপনারা যে কয়জন আছেন, বলেন তো গুনাহ করতেছেন?
গুনাহ করেন না? মাশাআল্লাহ। গুনাহ যে ছাড়তেছেন কষ্ট লাগতেছে? কষ্ট লাগে না? বোঝা গেল এখানেও কোনো কারণ একটা আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগতেছে না। কারণটা কি? কারণটা কি? তো কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে, হ্যাঁ এটাই কারণ, আর কোনো কারণ নাই। সেটা হচ্ছে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আমার আব্বা বলতেন খুব, যে দাওয়াত ও তাবলীগের মেহনতের একটা বড় ফসল হচ্ছে গাট্টিটা যখন কান্দে লয় তখন কিবিরের মাথার মধ্যে লাগে, একটা অহংকারের মাথায় বাড়ি পড়ে। আরেক হচ্ছে নেককাররা একসাথে থাইকা গুনাহ থেকে বাঁচা তাদের জন্য অনেক সহজ হয়। দাওয়াত ও তাবলীগের এই দুইটা বড় নিয়ামত, অনেক নিয়ামত আছে, এই দুইটা বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের সুহবত, বুজুর্গদের সাথে সম্পর্ক একজন মানুষকে গুণামুক্ত জীবন উপহার দেওয়ার জন্য অন্যতম সহজ এক রাস্তা। আমরা বড় উদাসী, আলেমদের কাছে যাওয়া এটা আমাদের জন্য জরুরি কিছু না। সন্তানের একটু সমস্যা হলে দৌড়ে যায় ডাক্তারের কাছে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, এই রোগের জন্য কোনোদিন আলেমের শরণাপন্ন হই না, নিজেরটাও তো না। অথচ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়লে অটোমেটিক দিল চেঞ্জ হয়ে যায়। আমি ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। বোঝানোর জন্য উদাহরণ দেওয়া, টাইম পাস করার জন্য না। বলেন তো এই টুপিটা বুজুর্গ আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালাদের পোশাক? না নিজে আল্লাহ ওয়ালা? পাগড়ি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? লম্বা জামা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? পাগড়ি পয়রা সিনেমা হলে ঢুকে কেউ? সর্বনাশ। তাহলে পাগড়ি তাকে সিনেমা হল থেকে আটকায় দিছে, তাই না? খেয়াল করেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা। আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাকের সাথে লাগার কারণে গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে আল্লাহ ওয়ালার সাথে থাকলে কি উপায় হবে বলেন তো? গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। শুধু পোশাকের সাথে লাগলেই যদি গুনাহ করা কঠিন হয়ে যায়, তো ব্যক্তির সাথে লাগলে তো গুনাহ অসম্ভব হয়ে যাবে। আমাদের কিছু আহলে হাদিস ভাই আছে, এই পীর মুরিদের ব্যাপার শুনলে এদের মাথা উড়ে যায়। অবৈজ্ঞানিক কথাবার্তা এখানে চলে। বুজুর্গের কাছে গেলে দিল চেঞ্জ হয়, কোরআন হাদিস পড়ো মিয়া, মানুষের কাছে না যায়। হায় হায়, কেমনে বুঝাবো? একটা ছোট্ট উদাহরণ বুঝেন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, ভারী মজার তেঁতুল রে ভাই, হেভি টেস্টি, টক মিষ্টি, বাইলা বাইলা, বুঝেন? বাইলা বাইলা লাগে, হেভি মজা। যখন পাকে পাকে অবস্থা তখন তো কথাই নাই, আহারে কি যে মজা। আম্মা আমাদেরকে খাইতে দিতেন না। নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? বলেন না আপনারা? আম্মা বলতেন জেহান কমে যাবে, আমাদের জেহানের প্রতি খুব খবর রাখতেন, জেহান কমে যাবে, খায়ো না। তা আমাদের আপনার টেনশন করেন না, হুজুররা বলছে মিসওয়াক করলে জেহান বাড়ে, তেঁতুল খায়া মিসওয়াক করুন, সমান সমান হয়ে যাবে। আটকায় দিতেন না, বাবা তেঁতুল খাওয়া যাবে না। তা আমাদেরকে কি আটকানো যায়? নানার বাড়িতে আটকানো যায়? যত বড় বুজুর্গ নানার বাড়িতে ডাব চুরি করেন নাই? নানুর মুরগি এমনি বললেই তো খাওয়ায়, কিন্তু রাত্রে চুরি করে নিয়ে লাইনটা খাওয়ার মজাই তো আলাদা। কত ছাগল আর মুরগি তো চুরি করছি নানির ঘরে। তো গোপনে তেঁতুল পাইরা জঙ্গলে চলে যেতাম। যাওয়ার সময় কলা পাতা ঘরের থেকে মরিচ পোড়া দিয়া একটু ধন্যা পাতা ছড়ি লয়ে যেতাম না, যাইয়া ওই ধন্যা পাতা ধুইয়া তেঁতুল ধুইয়া কিচি কিচি করে তেঁতুল গুলা কাটতাম, কিচি কিচি। যখন কাটি তখন তো রসমস পড়ে শেষ। ধন্যবাদ কাইটা মরিচ কাইটা পুরা এগুলার মাখায়া যখন মাখতাম, হাতের মধ্যে কয়েকবার গেছে গেছে, সইতে পারি না কি করব। মনে পড়লেই তো আসে। এরপরে খাইলে শান্তি আর শান্তি। আচ্ছা এবার আপনাদের হালত কর, মুখের কি অবস্থা? সত্যি বলবেন, মিথ্যা বলবেন না? মানে আসছে আসছে। হাই হাই হাই, আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, চোখে পানি আসে, এটা তুমি বিশ্বাস করো না। একটা নিষ্প্রাণ জীবন নাই, নির্জীব একটা তেঁতুল তোমার সামনে ঘুরাইলে তোমার জিহ্বায় পানি আসে, আর একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে চোখে পানি আসবে না, এটা তুমি বিশ্বাস করো।
কি অবাক করা কথা। এই জন্য দোস্ত, যদি গুনাহ ছাড়তে হয় ছাড়া লাগবে তো নাকি? যদি গুনাহ ছাড়তে হয় রাস্তা বের করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা ছাড়া গুনাহ ছাড়া কঠিন হয়ে যাবে, নিজে নিজে ছাড়া যাবে না। কয়টা গেল? কয়টা? কি দুইটা? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আরে পরে মুখস্থ শোনা যেত, মানে মুরগি বানাতে হবে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 3 নাম্বার, খুব খেয়াল করে শুনে ভাই আমার। এক আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেন, আমার ইলহাম হইছে, ইলহাম আল্লাহর পক্ষ থেকে। অন্তরের মধ্যে কোনো কিছু যদি জাগে, নবীদের ক্ষেত্রে বলে ওহী, বুজুর্গদের ক্ষেত্রে বলে ইলহাম। এক বুজুর্গ লেখেন, আমার ইলহাম হইছে, আল্লাহ আমাকে বলতেছেন, এরে আমার বান্দা ছোট্ট এক বাচ্চার সামনে গুনাহ করে না, আমার বান্দা তার মায়ের সামনে বাবার সামনে গুনাহ করে না, মানুষের সামনে গুনাহ করে না, গোপনে যায় গুনাহ করে। অথচ আমি আল্লাহ তাকায়া থাকি, কিরে কি হইল, আমি কি ওই বাচ্চার চেয়েও তার কাছে কম সম্মানের হয়ে গেলাম নাকি? আপনি কি মনে করেন গুনাহ করেন আপনাকে কেউ দেখে না? মালিক বলেন, সে জানে না আমি তাকায়া রইছি। বলে তাকায়া থাকলে অনেক সময় মনোযোগ থাকে না। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকাই না। বলে সরাসরি তাকায়া থাকলে অনেক সময় মনোযোগ থাকে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী যখন শিকার করতে যায়, পুরা সতর্কতার সাথে যেভাবে একটু একটু করে আগায়, খাপ করে ধরে, এই অবস্থাটাকে বলে আরবিতে মিরসাদ। আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু তোমার প্রতি ওত পাইতা রয়েছি, যে কোনো মুহূর্তে ঘপ করে কিন্তু ধরতে পারি। শুধু কি তাকায় আছেন আল্লাহ? না দোস্ত না। এর যুবক ভাই আমার, গুনাহ করার সময় চিন্তা করবো আমার মালিক শুধু তাকায় আর নাই। মালিক আমার নাম ধরে ধরে ডাকতেছেন, এরে হাসান জামিল, তুই কেন গুনাহ করস, কেন গুনাহ করস রে? কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে, আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তোরে কে ধোকায় ফেললো এই করিম রবের ব্যাপারে? এরে দোস্ত, করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চায়া? এই কান আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চায়া? নাক চায়া পাইছি না না চায়া? এই জিহ্বা চায়া পাইছি না না চায়া? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চায়া পাইছি না না চায়া? এই বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ ছাড়া তো বললাম আগে। চিল্লায় বলেন, চিল্লায় বলেন। আহারে মার কলিজায় যে কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওই জন্যই তো মাসআলা আলাদা হয়ে গেছে বাবা আর মায়ের। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন, মাটি দিয়া উপরে উঠতে পারবে বাবা, কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানদের দাফন করে আবার নিজের সুস্থ অবস্থায় উপরে উঠবে। পাগল নেই, নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে সন্তানের সাথে। মায়ের কলিজায় আল্লাহ তো মায়া দিয়ে দিচ্ছেন কেন রে ভাই? মা আমার চোখ বানাইছেন, বলেন না একটু জোরে সরে। মা আমার কান বানাইছেন, কি বানাইছেন? কিছুই তো বানান নাই। ভাড়াটিয়ার মতো কয়েকদিন আমাকে তার পেটের মধ্যে ধারণ করছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মালিক ওই মায়ার সুরে মায়ার শব্দ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গর্রাকা মা গর্রাকা বিরব্বিকাল কারীম। রে বান্দা তুই কেন গুনাহ করস তোরে কে রে ধোকায় ফেললো রে বান্দা? যে চোখ দিয়ে তুই খেলা দেখতেছস ওই চোখ তো মাশরাফি বানায় নাই। যে চোখ দিয়ে তুই নায়ক নায়িকার গান আর ডান্স দেখতেছস ওই নায়ক নায়িকা তোর চোখ দেয় নাই। আমি আল্লাহ তোরে না চাই তোর চোখ দিছিলাম। যে কান দিয়ে তুই গান শোনাস ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই। ওই কান তো আমি আল্লাহ দিছিলাম, তাও না চাইতে দিছিলাম। মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোর কেউ ধোকায় ফেললো? কেন তুই গুনাহ করস রে বান্দা? কেন তুই গুনাহ করস? কি দেই নাই তোরে আমি? বলে আল্লাহ কারীম তো বলা ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, আপনি আমার না চাইতে কি দিছেন? বলে রে জালিম, অন্তত নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, দেখ কি দিছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, কি সুন্দর দুটা চোখ বানাইছি। দেখ রে বান্দা, তুই যখন ঘুমাস চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ সুন্দর করে একটা শাটার লাগায় দেই যেন চোখগুলা নিরাপদ থাকে। তুই যখন রাস্তায় হাঁটাস ধুলা পরে ধুলা, সাথে সাথে আমি আল্লাহ একটু পানি বাইর করে দেই। আর দেখ ওপরে একটা ঝাড়ু লাগাই দিছি, ওই ঝাড়ু দিয়ে পরে দিয়ে তোর ময়লা আমি পরিষ্কার কইরা ওই চোখকে আবার আগের মতো বানায় দিই রে বান্দা। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি কেমনে করস রে বান্দা? এরে দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবো, আমি যখন গুনাহ করি মালিক আমারে নাম ধরে ধরে ওইভাবে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ইনশাআল্লাহ গুনাহ করা যাবে না, ইনশাআল্লাহ। গুনাহ করার সময় বাবা মালিক দেখতেছেন, শুধু দেখেন না, ডাকতেছে। চার নাম্বার শুনি, 4 নাম্বার হয় কিসের 4 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কোন ভবনে ঢুকলে যদি লেখা থাকে এই ভবন সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, তখন আমার চলাফেরার ঢং আলাদা চেঞ্জ হয়ে যায়। সব তো রেকর্ড হইতেছে, তাই না? আল্লাহ বলেন বান্দারে তুই সিসি ক্যামেরায় ডরাস, অথচ আমি আল্লাহ তোর সাথে একটা দুইটা না 8টা সিসি ক্যামেরা লাগাই দিছি। কয়টা বলেন না? চিল্লা সাক্ষী 8টা। হাসরের মাঠে তখন আমি অস্বীকার করবো আল্লাহ আমি করি নাই, সেই সুযোগ আল্লাহ দিবেন না। আল্লাহ জবান বন্ধ করে দিবেন, সাক্ষীগুলা কথা বলা শুরু করবে। 1 নাম্বার সাক্ষী যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করি ওই জায়গা সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে। এরে যুবক, এরে ভাই আমার, যা কই যায় গুনাহ করবি কর যায়, কিন্তু গুনাহ করার সময় আল্লাহর জমিন ছেড়ে দিস, নাইলে কিন্তু এই জমিন আর আমার তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বলে আমি উপরে যা করবো, বলে যেখানে যা সাক্ষী তো তোর সাথেই আছে। বলে কে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তোর জবান বন্ধ করে দিব, হাত কথা বলবে, হাত কথা বলবে। হাত কি বলবে? হাত বলবে আল্লাহ। এই হাত আমি হাত দিয়াই বান্দা গুনাহ করছে, আল্লাহ আমি সাক্ষী। পাও সাক্ষী দিবে, পাও বলবে আল্লাহ আমি হাইটাইতে গেছিলাম, আমি সাক্ষী। বলে রাস্তায় অনেক সময় ভিক্ষুক দেখা যায় যার হাতও নাই পাও নাই, দেখা যায় না? বলে তার সাক্ষী কে দিবে? বলে সাক্ষী তো এখনো শেষ হয় নাই। বলে তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে।
সূরা হামিম সাজদা মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই যুবক ভাই আমার, ও বোন, অন্ধকার রাতে তুমি একা একা ঘরের মধ্যে মোবাইল চালাইছো, দরজা জানালা বন্ধ, তুমি ভাবতেছো দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কিন্তু মালিক ডেকে ডেকে বলতেছেন বান্দারে কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। এরে ভাই আমার, তুমি হেডফোন লাগায়া চুপে চুপে গুনাহ করার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই কানও তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। কই যাবি তুই? রে ভাই, অনেক সময় চোখ নষ্ট থাকে, কান নষ্ট থাকে, বলে কেমনে সাক্ষী হবে? আল্লাহ বলেন তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। বলে চামড়া আবার কথা কেমনে বলবে? হাসরে বান্দা চামড়ারে জিজ্ঞেস করবে, কোরআনে তাও আসছে, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া চামড়া কথা বলা শুরু করবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি করব কি? আয় আয়, 6 সাক্ষী তো গেল, জমিন সাক্ষী, পাও সাক্ষী, হাত সাক্ষী, কান সাক্ষী, চোখ সাক্ষী, চামড়া সাক্ষী, আরো 2 সাক্ষী তো এখনো রয়ে গেছে, সিসি ক্যামেরা। বলে 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা সাথে সাথে লাইগা আছে, কই যাইবা তুমি, যেখানে যাও সাথে লাইগা আছে ফেরেশতা। ফেরেশতারাও দাঁড়ায়া যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, আমরা জানি বান্দা গুনাহ করছে, কিন্তু এখন পর্যন্ত আসল সাক্ষী এখনো পেশ করি নাই। এইবার আসল সাক্ষী, আসল সাক্ষী প্রত্যেকের আমলনামা। কে বলে? সব সাক্ষীর পর আসল সাক্ষী। এতক্ষণ যেমনই ছিল পরিবেশ, আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী আমার, আপনি দেখবেন অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, তো সে ওই আমলনামা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সূরা কাহফে আসছে, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন আমলনামা পেশ করা হবে গুনাহগাররা দেখা হায় থরথর করে কাঁপতে দেখবে ঘটনা তো সব ফাঁস হয়ে গেছে। যেই গুনারে হালকা মনে করছিলাম, মানুষও গুনাহ মনে করে নাই, ওইটাও লেখা। যেটা বড় ওইটাও লেখা। এটা কেমন আমলনামা যে আমার একটা ছোট গুনাহ ছুটলো না, একটা বড় গুনাহ ছুটলো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা একটা ছোট গুনাহ ছুটে নাই, বড় গুনাহ ছুটে নাই। হায়, এখন কি হবে আমার? বলে এখন কিচ্ছু না, এখন আর কান্দে লাভ নাই, কোনো লাভ নাই। কি করবো? বলে বাম হাত দাও, বাম হাত দাও, আমলনামা ধরো, তোমারটা তুমি ধরো। বাম হাত দিবে না, এমনি না। তো কেমনে? বলে পেছন দিয়ে নিয়ে আর কলিজা ছিদ্র করে বাই করো। যে হাত পাতবে, যে আমলনামা দিবে, পাইয়াই তো দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, পাইয়াই দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কাঁদবে আর বলবে আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে এখন। হায়, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
আহারি মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, এই পরিস্থিতি পরিবেশে যদি আমি না আসতাম, দুনিয়ায় টাকা পয়সা ছিল বিচার পাল্টাইতাম, মা আগনানি মালিয়া, আজকে আমার মা আমার বাঁচাইতে পারে না, দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এখন আর সুযোগ দিয়া লাভ নাই, খুযুহু ফাগুল্লু, ধর এগুলারে ধর, পায়ের মধ্যে বেরি পড়া। তারপর কি করব? সুম্মাল জাহিম সাল্লু, যাইতে চাইল না, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। ও ভাই আমার, গুনাহ ছাড়ো। ও যুবক, তোর পাওটা দে না রে ভাই, একটু হাতটা রাখি তোর পায়ের মধ্যে। গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। গুনাহ করলে মালিক রাজি থাকবেন না, অসন্তুষ্ট হয়ে যাবেন। ঘাবড়ানোর কিছু নেই, গুনাহ তো হয়ে গেছে। দুই প্রতিজ্ঞা আজকে করি ইনশাআল্লাহ। এক হলো গুনাহ করব না, বলি ইনশাআল্লাহ। বলি, কথা বলি সাথে, গুনাহ করব না। ওই যদি হয়ে যায় রাখবো না, বলেন বলেন বলেন। এক নম্বর, গুনাহ করব না, গুনাহ রাখবো না। আজকের সবক দিতেছি, গুনাহ করব না। ছাড়ার উপায় বাতাইছি চারটা। কয়টা? সহজ রাস্তা। এক নম্বর হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? দুই নম্বর, আল্লাহ আমাদের সাথে সম্পর্ক করব, করবো তো ইনশাআল্লাহ। তিন নম্বর, গুনাহ করার সময় শুধু ভাববো আমার একজনে দেখতেছেন, আমার মালিক তাকায়া তাকায়া আমার নাম ধরে ধরে ডাকতেছেন, তুই কেন গুনাহ করতেছিস। চার নম্বর, গুনাহ করার সময় ভাববো আমার সাথে এতগুলা সিসি ক্যামেরা লাইগা রয়েছে সাক্ষী, আমি কেমনে বাঁচব। এইভাবে গুনাহ ছাড়বো। এরপরেও যদি হয়ে যায় তো দ্বিতীয় কাজ, গুনাহ রাখবো না। এক নম্বর কাজ কি? গুনাহ। দুই নম্বর কাজ হলো গুনাহ। হ্যাঁ, দেখেন, গুনাহ করতে কিন্তু কষ্ট লাগে, লাগে না? কষ্ট লাগে না? গুনাহ করতে কষ্ট আছে। 80 বছর গুনাহ করছেন তো কষ্ট লাগে নাই? সময় গেছে না? খেয়াল করেন, খুব ছোট্ট দুটো কথা আমার, কিন্তু খেয়াল করেন, লম্বা টাইম লাগছে গুনাহ করতে, অথচ পুরা টাইমের গুনাহগুলো মোছা এক মুহূর্তের দরকার। খালি দিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলা, আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। সারা জিন্দেগির গুনাহ সব মাফ। বলেন তো এবার, গুনাহ করা কঠিন না গুনাহ মাফ করানো কঠিন? গুনাহ করা কঠিন না গুনাহ পরিষ্কার করা কঠিন? করা কঠিন না? অথচ দেখেন, ওই কঠিন কাজটাই আমরা বারবার করি, সহজটা করতে রাখি। বুঝতেছেন কথা? গুনাহ করা কঠিন, ওই কঠিনটাই বারবার করতেছি। গুনাহ মোছা ছিল সহজ, ওই সহজটা করতে রাজি না। বলে কেন সহজ? সহজ কেন? গুনাহ করছি কার? আরে অপরাধ করছি কার? এটাই তো মূল বিষয়। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? হায় হায় হায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খোঁজেন মাফ করার জন্য। কত মাফ করেন? শেষ কথা আমার, কত মাফ করেন? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দারে আমি ছাড়বো না, গোমরাহ করতেই থাকবো, করতে লাগিয়ে থাকবো, করতেই থাকুন, গোমরাহ করতেই থাকুন, করতেই থাকুন। তা হাদিসের ভাষ্যের ঢংটা এমন, আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করেছে, আয় শয়তান, তোর কথা কি শেষ? তোর হুমকি ধমকি শেষ না আরো কিছু বলবি? না শেষ, আপনার বান্দারে আমি গোমরাহ করতেই থাকুন, করতেই থাকুন। আল্লাহ, তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোর কথা তো শেষ, এবার আমারটা শোন। বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই।
জাতি কি করতে করছে আল্লাহু আকবার ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ জানায় দিয়েছেন আমার স্পেশাল বান্দা যারা আমারে ডাক দিবে শয়তান তাদের উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না আলহামদুলিল্লাহ বলে এমন মালিক পাওয়া গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার কোনো কারণ আছে বলে রাখবে না আরে যদি মালিক এমন হইতো যে না তোরে মাফ করুন না আরেকদিন আইস আজকে মাফ করুন না কালকে আইস তাইলে একটা কথা ছিল যেই মালিক বলতো তুই খালি আমার ডাক দে তুই যেই স্পিডে ডাক দিবি আমি তার চেয়ে বেশি স্পিডে দৌড়ে আসি শুধু কি তাই দেখেন না আর কি আজীব অবস্থা মালিক কর তুই গুনাহ ছাইড়া তওবা কর আমি খালি মাফ করুন না মাফ তো করছি আমার গফফার গুণ দিয়া ওই যে কইছে আল্লাহর পরিচয় জানা দরকার আল্লাহর পরিচয় জানাইতেছি শেষ পেশ আল্লাহ তো মাফ করবেন গফর দিয়া গফফার গুণ দিয়া আল্লাহ কই তুই ভালো হয়ে যা আমার আরেকটা গুণ আছে আমি রহিম কি রহিমের কারবার হইলো কাজ হইলো বোনাস দেওয়া অতিরিক্ত দেওয়া যা উপযুক্ত না তা দেওয়া তুই মাফ চা আমি মাফ তো করবো সাথে তোরে বোনাসও দিয়ে দেবো কি বোনাস দিবেন আল্লাহ একটু জানলে ভালো হইতো আল্লাহ জানায় দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে বোনাস পাবি হইলো যেই কয়টা গুনাহ করছিলি না ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় বোনাস হিসেবে দিয়ে দেবে কার কথা সূরা ফুরকানে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা মুখস্থ করেন ভালো লাগবে হুজুরের সঙ্গে তো আটকা উঠবে কি তরজমা করলো এটা কিন্তু পাবলিকে বোঝানোর জন্য আমি নানান ভাবে বুঝাই এটা একটা কৌশল আমার এই আয়াতের তরজমাটা মুখস্থ করেন আমার সাথে সাথে বলেন অপরাধী যত বড় অফার তত বড় আবার বলেন অপরাধী যত বড় অফার তত বড় মুখস্থ হয়েছে নি আরেকবার বলেন অপরাধী যত বড় অফার তত বড় মানে কি বললেন এটা বলে যে আয়াত তো বললাম সূরা ফুরকানের আয়াতের তরজমা হুজুররা রাগ হইতেছে এটা তো তরজমা না তরজমা তো আরেকটা এটা বুঝালেন ধরেন আমার পাশে আবেশ সাহেব সারা জিন্দেগিতে গুনাহ করছে 100 কথার কথা বাস্তব আল্লাহ জানেন কথার কথা সারা জিন্দেগিতে গুনাহ করছেন কত 100 হঠাৎ কোন বুজুর্গের দরবারে যায়া বয়ান শুনছে দিল চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে কান্নাকাটি শুরু করছে আল্লাহ কি করলাম জীবনে ওই যে কি করলাম গুনাহ মাফ সাথে সাথে সুবহানাল্লাহ পাক্কা নিয়ত করছে ভালো হয়ে যা আর করুন না এজন্য গুনাহ করার পর তওবা করে কিছু নেক আমল করে ফেলা নেক আমল করছে বলেন তো বোনাস টোনাস পাইবো নি হুজুর না হুজুরকে কোনো অধিকার নাই পাবলিকের জন্য এই অফার কত বোনাস কথা বলেন তো বুঝলে বলেন না বুঝলে বলেন 100 হুজুরে গুনাহ করছিল কত 100 তওবা করার পর গুনাহ আসেনি দি একটা নাই বোনাস পাইবো নি কত 100 মাশাআল্লাহ আপনাদের পুরা গাজীপুর জেলার সবচাইতে বড় অপরাধী যার জীবনের গুনার পরিমাণ 1 লক্ষ কোটি আপনি পারলে আরো বাড়াই নেবেন আপাতত আমার সাথে বলেন কত গুনাহ কত 1 লক্ষ কোটি গুনাহ কোন বুজুর্গের মজলিসে বৈশা হায় দিল চেঞ্জ হয়ে গেছে কি করলাম জীবনে এত গুনাহ আমার কি আল্লাহ মাফ করে দাও আমি ভুল করছি আর করেন কিছু তাসবিহ তাহলিল পড়ছে নেক আমল শুরু করছে আচ্ছা বলেন তো এই 1 লক্ষ গুনাহ কোটি গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে কতক্ষণ লাগে মুহূর্তের মধ্যে তো এই বান্দা যখন দিল থেকে তওবা করছে তার 1 লক্ষ কোটি গুনাহ আসেনি না শেষ
শেষ শেষ কেমনে হয় এটাও বুঝেন, বুঝলাম একদম ক্লিয়ার হয়ে যায়। এখন যারা কম্পিউটার চালায় এদের জন্য এটা বুঝে একেবারে সোজা। এক লোক এক কোম্পানির চাকরি করে, হামিম গ্রুপে চাকরি করে, এর কাজ হলো খালি বয়া বয়া নাম লেখা। 50 বছর চাকরি করছে। কত বছর? 50 বছরে প্রতি বছর সে 1000 কোটি নাম লেখছে। কথা কথা কত? 50 বছরে কত হাজার কোটি? 50,000 কোটি। কত? নাজমুল ভাই ডাক দিয়ে গুলো একটা নাম মুছা দে। সিস্টেম কি? এক নামে ক্লিক করবে, ডিলিট টিপ দিবে, একটা নাম গায়েব হয়ে যাবে। এটাই তো সিস্টেম নাকি? হুকুম করছে 10টা নাম ডিলিট করে দে। তো সিস্টেম কি? 10টা নাম সিলেক্ট করবে, ডিলিট টিপ দিবে, 10টা গায়েব। আবার বলেন তো লেখছে কয় বছর? কয় বছর? 50 বছর লাগছে লিখতে। এইবার আইসা বললো যে তুই একটা কাজ কর, সবগুলারে ডিলিট করে দে। তো সিস্টেম কি? ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট, আসেনি? অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা যায়? সব গায়েব। করতে লাগছে কয় বছর? 50 বছরের আমল এক টিপ দিয়ে গায়েব করা যায়? এটা বিশ্বাস করেন তাই না? হায় হায়, আমাদের হাতের বানানো কম্পিউটারের যদি এই ক্ষমতা থাকে 50 বছরের আমল এক টিপ দিয়ে গায়েব করা যায়, তো আমার গফফার সত্তার, আমার করিম রহিম রবের কি ক্ষমতা নাই আমার গুণের আমল নামায় টিপ দিয়া অল ডিলিট অপশনে টিপ দিয়া আমার জিন্দেগীর সব গুনাহ মুছে দিতে পারেন না? এটা বুঝি অবাক করা কোনো কথা? আল্লাহু আকবার। এইবার বলেন ওই যে অপরাধী 1 লক্ষ কোটি গুনাহগার, কত? তওবা করছে, গুনাহ কয়টা আছে? একটাও নাই, সব শেষ। বোনাস পেয়ে গুনাহ কত? হ্যাঁ হ্যাঁ, কত? বাপ রে বাপ। হুজুর পাইছে কত? মাত্র 100। হ্যাঁ পাইছে কত? এইরকম তফাৎ কারণ কি? অপরাধী যত বড়, অফার তত বড়। অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও বড়। কে অফার দিল? কে? বলে রহিম গফুর রবে। কে দিছে? রহিম আর গফুর রবে। গফুর দিয়া মাফ করছে, রহিম দিয়া বোনাস দিছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এমন রব্বা গুনাহ রাখবো না ছাড়বো? পরিষ্কার ইনশাআল্লাহ। কয় কাজ? গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলেন গুনাহ করব না, গুনাহ করব না। কেমনে? 4টা রাস্তা দেখায়া দিছি। ছাড়বো, রাখবো না কেমনে? তওবা করুন। কি শেষ, খালাস। এই কাজ কেন করব? মালিককে রাজি পুরা করার জন্য না, রাখার জন্য। আরে মাধ্যম কিন্তু মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক দেখে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন মৃত্যুর সময় মালিক দেখে বলেন বান্দা আমি তোর উপর রাজি, যা জান্নাতে ঢুকে যা। আল্লাহ আমাদেরকে ওইরকম জীবন বানানোর তৌফিক দান করে। মালিককে রাজি করব, রাখবো। গুনাহ করব না, গুনাহ রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ